আজ জুমার দিনে বাড়াতে চুপি চুপি এই দোয়াটি 3 বার পড়ুন। গায়েবী টাকা আসবে, পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ হবে, গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন। জুমার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। জুমার দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি উপহার, উপটোকন, হাদিয়া প্রদান করার দিন। এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন, তাদের দোয়াকে কবুল করেন, তাদের পদমর্যাদাকে বৃদ্ধি করেন। জুমার দিনটিকে আমরা প্রত্যেকেই গুরুত্ব প্রদান করে থাকি, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবেই। জুমার দিনটি অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। কোরআন হাদিসের আলোকে জুমার দিনটি অনেক ফজিলতপূর্ণ একটি দিন, সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। এই দিনে বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে ফজিলতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, তেলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেবেন। এই 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। সুবহানাল্লাহ। গুরুত্ব সহকারে জুমার দিন আমরা সূরাতুল কাহাফ আমল করব। ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে চুপি চুপি 3 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে ঋণ থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে আল্লাহ তাআলা গায়বী সাহায্য প্রদান করবেন। বরকতপূর্ণ এই দোয়াটি আমরা চুপি চুপি 3 বার পাঠ করব, আমল করব। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারামের পরিবর্তে হালাল রিজিক দিয়ে আমাকে যথেষ্ট করুন, আর আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সব কিছু থেকে আমাকে অমুখাপেক্ষী করুন। সুবহানাল্লাহ। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইল। এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, আমি কি তোমাকে এমন কয়েকটি কালিমা শিখিয়ে দিব না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিখিয়েছেন? যদি তুমি এগুলো পড়ো তাহলে আল্লাহ তাআলা তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নেবেন। যদিও তোমার ঋণ পর্বত সমপরিমাণ হয়, পাহাড় সমপরিমাণ হয়। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে এই দোয়াটি পড়তে বললেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করে দোয়া করলে আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দিবেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে যে কোনো দুরুদের আমল করব 100 বার। আল্লাহ তাআলা জুমার দিনে দুরুদের আমল করার বরকতে অসংখ্য অগণিত হাজতকে পূরণ করে দেবেন। আমাদের চাওয়া পাওয়াগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। মাগরিবের পূর্ব মুহূর্তে সকল ধরনের হাজতকে সামনে রেখে, প্রয়োজনকে সামনে রেখে দোয়া করব, প্রার্থনা করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দেবেন, গায়বী সাহায্য প্রদান করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে পাঠ করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক